আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। নিয়মিত ক্লাস করছেন এবং প্র্যাকটিস করছেন। সো আমরা বিগত লেকচারগুলোতে arithmetic অপারেটর করেছিলাম। সো তার আদলে আমরা কি করব? arithmetic অপারেটর একটা কোড লিখব বা প্রবলেম সলভ করব। সো ওকে, ফার্স্ট অফ অল আমরা কি করব? আমাদের আমি একটু বুঝিয়ে দিই আপনাদের যে হ্যাশট্যাগ ইনক্লুড স্টুডিও.h এর মানে কি? হেডার ফাইল। আমরা যে ইন্ট মেইন ফাংশনের মধ্যে যতগুলো কোড লিখব সব এই হ্যাশট্যাগ ইনক্লুড স্টুডিও.h এর মধ্যে জমা হয়ে থাকে। ওকে, সো আমি কি করব? ইন্ট নামে একটা ডাটা টাইপ নেব। তার তার ভেরিয়েবল বা নাম কি দেবো? একটা এ দেবো। তার মধ্যে আমি ইনিশিয়ালাইজ করে রাখবো হচ্ছে 9। সো ওকে, এবং ইন্ট নামে একটা ডাটা টাইপ নিলাম। তার ভেরিয়েবল নাম দিলাম হচ্ছে বি ইকুয়াল টু, তার মধ্যে ইনিশিয়ালাইজ করে রাখলাম আমি 4। সো এটা ব্যাকএন্ডে কীভাবে ঘটনাটা ঘটে আমি একটু আপনাদের একটু বুঝিয়ে দিই। সো ফার্স্ট অফ অল যখন আপনি ইন্ট নামে একটা ডাটা টাইপ নিলেন, নেওয়ার পর একটা ব্যাকএন্ডে ফাঁকা বাক্স তৈরি হয়। ফাঁকা বাক্সটার নাম কি দিয়েছেন আপনি? নাম দিয়েছি হচ্ছে এ। সো এর মধ্যে আপনি কত ইনিশিয়ালাইজ করে রেখেছেন? 9। সো এরকমভাবে একটা একটা বাক্স তৈরি হয়। বাক্সের মধ্যে 9 ইনিশিয়ালাইজ হয়ে থাকে। ঠিক এরকমভাবে 4ও থাকে। সো এবার আমরা যে 9 আর 4 এটা আমরা ডিভিশন, মাল্টিপ্লিকেশন, সাবস্ক্রিপশন সব কিছু করব। সো ফার্স্ট অফ অল কি করব? আমরা ইন্ট নামে একটা রেজাল্ট নিব। ইন্ট আর একটা ভেরিয়েবল নাম দিলাম হচ্ছে রেজাল্ট। ওকে, সো ওকে, রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। সো এবার আমরা রেজাল্ট আমরা বলতে পারি না যে রেজাল্ট ইকুয়াল টু আমরা কি করব? প্লাস করব এ প্লাস বি। সো এবার আমরা যদি প্রিন্ট করি, প্রিন্ট এফ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি কি বলতে পারি যে পার্সেন্ট ডি কেমন নিলাম? যেহেতু আমরা ইন্টিজার নিয়েছি তার জন্য হচ্ছে পার্সেন্ট ডি। ওকে, এবং এখানে এসে একটা কমা বা ক্লোন মেরে দেওয়ার পর আমরা কার মানটা প্রিন্ট করবো? আমরা রেজাল্টের মানটা প্রিন্ট করব। সো ওকে, রেজাল্টের মানটা প্রিন্ট করলাম। সো এবার যদি একটু রান করে দেখি আমরা, তাহলে আমরা বুঝতে পারবো যে কোথায় কি হচ্ছে। সো এটা ইরর আসছে। সো ইররটা কিসের আসছে এখানে? প্রিন্ট এফ পার্সেন্ট ডি রিটার্ন, এখানে রিটার্ন হয়ে গেছে, আমরা ভুল করে রিটার্ন দিয়েছি, এটা হবে রেজাল্ট। এবার যদি আমরা রান করি, সো ওকে, কত আসে? 13 আসছে। সো আমরা কি এলা দেখাতে পারি না যে এ প্লাস বি ইকুয়াল টু 13 এইভাবে দেখা? তার জন্য আমরা এখানে এসে এ প্লাস বি ইকুয়াল টু 13 দেখা। সো এবার যদি আমরা রান করি তাহলে দেখতে পাবো যে এ প্লাস বি ইকুয়াল টু 13। ওকে, সো সেম প্রসেস এখন আমরা মাল্টিপ্লিকেশন, ডিভিশন, সাবস্ক্রিপশন যত কিছু আছে সব নিয়ে খেলা খেলতে পারবো। সো ওকে, রেজাল্ট ইকুয়াল টু আমরা কি করতে পারি? এ মাইনাস বি। সাবস্ক্রিপশন করলাম এবং আমরা এখানে প্রিন্ট এফ দেবো। প্রিন্ট এফ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা বলতে পারি না যে এ মাইনাস বি ইকুয়াল টু, আমরা যেহেতু ইন্টিজার আছে তার জন্য কি করবো? ব্যবহার করবো পার্সেন্ট ডি। এখানে সে কমা দেওয়ার পর আমরা কার মানটা প্রিন্ট করব? রেজাল্টের মানটা প্রিন্ট করব। ওকে, সো আমাদের কি হয়ে গেল? প্লাস কাজ হয়ে গেল, মাইনাসের কাজ হয়ে গেল। এখন আমরা আসবো মাল্টিপ্লিকেশন কাজ। সো রেজাল্ট ইকুয়াল টু এ ইন্টু বি। এবার আমরা প্রিন্ট করতে পারি না যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ ইন্টু বি ইকুয়াল টু পার্সেন্ট, ওকে, পার্সেন্ট ডি, কমা দেওয়ার পর আমরা কার মানটা প্রিন্ট করব? রেজাল্টের মানটা প্রিন্ট করব। ওকে, সো সেম প্রসেস, আবার রেজাল্ট ইকুয়াল টু এ ডিভাইডেড বি। ওকে, সো আমরা প্রিন্ট এফ করব ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডাবল কোটেশনের মধ্যে এ ডিভাইডেড বি ইকুয়াল পার্সেন্ট ডি, দেওয়ার পর কমা সাইন দেওয়ার পর আমরা কার মানটা প্রিন্ট করব? রেজাল্টের মানটা প্রিন্ট করব। ওকে, সো প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন কাজ হয়ে গেল। এখন আমরা একটা কাজ করতে পারি যে ভাগশেষ কাজটা। সো ভাগশেষ কাজ বের করার জন্য কি করতে পারি? রেজাল্ট ইকুয়াল টু এ পার্সেন্ট বি। এটার মানে হচ্ছে যে ভাগশেষ, যেমন 2 দিয়ে 4 দিয়ে যদি 9কে ভাগ করেন তাহলে 4 দুগুণা 8, তাহলে নিচে যে 8 থাকলো তাহলে 8 9, তাহলে হচ্ছে 1 পড়ে থাকবে, ভাগশেষ হবে 1। সো আমরা কি করতে পারি যে প্রিন্ট এফ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি বলতে পারি না যে এ পার্সেন্ট বি ইকুয়াল টু
ও ইকুয়াল টু রেজাল্টের মানটা প্রিন্ট করি, আর ওহো এটা রিটার্ন হয়ে গেছে রেজাল্ট। সো আমি এখানে বলতে পারি না যে এ, আচ্ছা এখানে আমি বলতে পারি না যে %d। সো ওকে, এখন যদি আমরা রান করি তাহলে আমরা বুঝতে পারবো। সো এখানে ইরর আসছে, ইররটা এটা হচ্ছে ইরর এক্সপেক্টেড ক্লোন সাইনের ইরর। আচ্ছা কত নম্বর লাইনে আসছে ইররটা আমাদের? 2 3 লাইনে ইররটা আসছে। আচ্ছা সেমিকোলন দেইনি আমরা। এবার যদি আবার ইরর আসছে, প্রিন্টএফ 19 নম্বর লাইনে আছে ইরর। দেখুন ইরর আমরা কিভাবে সলভ করি, ইররটা দেখে দেখে সলভ করতে হয়। প্রিন্টএফ আর একটা ইরর আসছে 23 নম্বর লাইনে। এখানে এই যে a%b এটা এখানে অ্যালার্ট হিসেবে নিচ্ছে না, অ্যালার্ট হিসেবে নিচ্ছে না, তার জন্য আমরা ব্যবহার করব রিমাইন্ডার হোয়েন এ ডিভাইডেড বাই বি দিব। সো ওকে, সো এবার যদি আমরা রান করি, ইয়া কিন্তু একটা সমস্যা হচ্ছে যে সব কিছু এক লাইনে চলে এসেছে। আমি চাচ্ছি a+b এর মানটা দেখাবে, দেন নিচে লাইনে আসবে, তার জন্য ব্যবহার করবো আমরা \n। তার মানে ব্যবহার করবো আমরা কি \n। সো ওকে, এখন যদি আমরা রান করি, ইয়া a+b 13, a-b 5, a into b 36, a divided 2, আচ্ছা রিমাইন্ডার when a divided by b 1। ওকে, যে ভাগশেষটা বলতে এই যে ধরেন আমি আর একটু ভালো করে বুঝাই, যে 4 দিয়ে 9কে যদি ভাগ করেন তাহলে কত হবে? 4 2 8। অবশ্যই প্রিভিয়াস ক্লাসে এগুলো আমরা ডিসকাস করে নিয়েছি। নিচে থাকে কত? 1। এই যে ভাগশেষটা এটা হচ্ছে পার্সেন্ট দিয়ে বোঝানো হয়। সো ওকে, হয়ে গেল আমাদের কাজ। কিন্তু আমরা চাচ্ছি, এটা আমরা তো সরাসরি ইনিশিয়ালাইজ করেছি, আমরা চাচ্ছি ইউজারের কাছ থেকে নিতে, ইনপুট নিতে। তো তার জন্য ব্যবহার করবো আমরা কি, তার জন্য ব্যবহার করবো স্ক্যানার। সো প্রিভিয়াস ক্লাসে আমরা শিখেছি যে কিভাবে স্ক্যানার ব্যবহার করতে হয়। সো এখন আমরা দেখিয়ে দেবো যে স্ক্যানার কিভাবে করতে হয়। স্ক্যানার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডবল কোটেশনের মধ্যে আমরা %d দেবো, যেহেতু আমরা ইন্টিজার নিচ্ছি। %d দেওয়ার পর এখানে একটা ক্লোনস দেওয়ার পর আমরা অ্যান্ড এর মাধ্যমে এ দেবো, কারণ কার মানটা আমরা করবো, স্টোর করে রাখবো এর মানটা। সো এ রাখলাম। সো এখানটা আমরা এলার দেখাতে পারি, যে ইউজারকে বলতে পারি যে ইন্টার ফার্স্ট নাম্বার বা স্ট্রিকের কিছু বলতে পারি, যে প্রিন্ট এফ দে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বলতে পারি না যে ইন্টার ফার্স্ট ভ্যালু সো ওকে, ইন্টার ফার্স্ট ভ্যালু ইউজারকে বললাম একটা, আসার পর স্ক্যানার আসবে, স্ক্যানার পর %d কেন হলো, যেহেতু ইন্টিজার হলো। তারপর ক্লোন দেওয়ার পর কার মানটা আমরা স্টোর করে রাখবো, এর মানটা, তার জন্য হচ্ছে অ্যান্ড সাইন এ দিয়ে স্টোর করে রাখলাম। সো ওকে, আমরা সেম প্রসেস আবার প্রিন্ট এফ ব্যবহার করি। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা বলতে পারি না যে ইন্টার সেকেন্ড SCO and সেকেন্ড ভ্যালু কি বলতে পারি, যে স্ক্যানার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে %d আমরা অ্যান্ড সাইন মাধ্যমে কার মানটা আমরা স্টোর করে রাখবো, বির মানটা। সো ওকে, আমাদের খেলা শেষ। এবার যদি আমরা রান করি, ওকে, যে বলছে যে ইন্টার ফার্স্ট নাম্বার, আমি বললাম 50, ইন্টার সেকেন্ড নাম্বার 5 দিলাম। সো ইয়া a+b a-b, তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন, ডিভিশন, আর হচ্ছে যে রিমাইন্ডার when the divided by b 0, 5 10 50 0 হচ্ছে। সো আবার রান করি, আবার একটা ভ্যালু নেই, আমরা আবার এই ভ্যালুটা নেই, 9 নেবো, আর সেকেন্ড হচ্ছে 4 নেবো। সো ইন্টারভিউ করি, ওকে। সো এই ছিল ভিডিও ভালো লাগলে লাইক দিতে পারেন, বন্ধুর কাছে শেয়ার করতে পারেন। সো আমি যে কোডটা করে দেখালাম, এই সেম কোড আপনারা কি করবেন, এই কোডটা করবেন, করার পর আপনারা আমাদের যে edutalk.com যে একটা ওয়েবসাইট আছে, আমাদের যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে যাওয়ার পর
আপনারা এই কোর্সে বলে সেকশনে চলে যাবেন। কোর্স সেকশনে যাওয়ার পর আমরা এখানে যে বিস্তারিত সি প্রোগ্রাম বিস্তারিত আসার পর নিচে পেয়ে যাবেন, নিচে পেয়ে যাবেন। এখানে আসার পর হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ আসার পর আপনারা এখানে অ্যাসাইনমেন্ট দেখতে পাবেন। এই অ্যাসাইনমেন্ট আমরা এখানে অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, কি কি লিখতে হবে, কি কি করতে হবে এখানে দিয়ে দেবো। দেন আপনারা কি করবেন, এই গ্রুপে এখানে একটা গ্রুপের লিঙ্ক থাকবে, এই গ্রুপে পোস্ট করতে হবে আপনাদেরকে। এই গ্রুপে আপনাদেরকে পোস্ট করতে হবে যে আমরা যে কোডটা করালাম এই কোডটা আপনাকে পোস্ট করতে হবে, মানে আপনাকে প্র্যাকটিস করে এখানে পোস্ট করতে হবে এই গ্রুপে, এডুটক কমিউনিটিতে। সো ওকে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ।